ফের বিনা চিকিৎসায় রোগের মৃত্যু। এবার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়েছে রিষড়ার যুবকের। কিন্তু কি কারণে মৃত্যু? পরিবার অভিযোগ করছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, সেই আন্দোলনের জেরেই চিকিৎসা পায়নি তার সন্তান, সেই কারণেই মৃত্যু হয়েছে। কি বলা হচ্ছে পরিবারের তরফ থেকে শোনাবো আপনাদের। জুনিয়র ডাক্তারদের রাখা হয়েছে ভগবানের জায়গায় যে ট্রিটমেন্ট করানোর জন্য, যে তারা শিফটিং করে ডিউটি করতে পারতো, কিন্তু আমার ভাইটাকে একটু দেখতে আসেনি, কিচ্ছু শোনেনি, কোনো ডাক্তার আসেনি। এটা কেন হবে? ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাইয়ের প্রাণ চলে গেল। আমি চাইছি যে জাস্টিস, এরকম জানি আর দিদি বা কোনো বোনেদের যেন ভাই হারা হতে না। আজকে আমার ছেলে, এই যে ছেলে চলে গেল, তার জন্য এখন তো দায়ী ডাক্তার। আমি তো সেটাই বলবো, তারা কেন আসলো না, তারা কেন পরিষেবা দিচ্ছে না? আমি তো ডাক্তারকেই দায়ী করবো। তারা যদি আজকে থাকতো, আমার ছেলে চলে যেত না। রানা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনের প্রতিনিধি। রানা, গতকাল কোন্নগরের যুবক তার প্রাণ গিয়েছে বিনা চিকিৎসায়, এবার এসএসকেএম এ রোগী মৃত্যু, রিষড়ার যুবক রাজীবদের মৃত্যু হয়েছে। পরিবারের তরফ থেকে নির্দিষ্টভাবে এই অভিযোগই সামনে আনা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, সেখানে সেই আন্দোলনে যে চিকিৎসা পায়নি, সেই কারণেই তার মৃত্যু। কিন্তু হাসপাতালের তরফ থেকে কি জানানো হচ্ছে, কি কারণে মৃত্যু, কতদিন ভর্তি ছিলেন? হ্যাঁ দেখো, হাসপাতালের তরফ থেকে কিন্তু কোনো মৃত্যুর কিন্তু তাদের কিন্তু নির্দিষ্টভাবে জানায়নি। তবে পরিবারের যে অভিযোগ, যেটা গতকাল আমরা দেখিয়েছিলাম, কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্য আর্জি করে বিনা চিকিৎসা তার মানে অধিক রক্তক্ষরণের জেরে যেমন মৃত্যু হয়েছিল, তার পরিবারের যেমন অভিযোগ ছিল, ঠিক পাশাপাশি রিষড়ার এই রাজীবদের আগেও 2রা অগাস্ট তাকে ভর্তি করিয়েছিল বিশেষ করে তার কিডনি সংক্রান্ত সমস্যা জেনে নেফ্রোলজি ডিপার্টমেন্টে। কিন্তু অভিযোগ 15ই আগস্ট থেকে তার যখন শরীর যখন খুব খারাপ হতে শুরু করে, তার যে শরীর থেকে যেহেতু কিডনির সমস্যা ছিল, তার যে ইউরিনটাকে শরীরের যে ইউরিনটাকে সেটা বার করার জন্য যে ক্যাথিটার লাগানো হয়, সেই ক্যাথিটার কিন্তু লাগায়নি জুনিয়র চিকিৎসকরা। কারণ এই যে ক্যাথিটার যেটা রুগীকে লাগানো হয়, সেটা কিন্তু জুনিয়র চিকিৎসকরাই করে। পরিবারের যে অভিযোগ হচ্ছে, বারবার তারা ছেলের জন্য তারা গিয়েছিল যে ওই যেখানে জুনিয়র ডাক্তাররা যেখানে কর্মবিরতি পালন করে আন্দোলন করছিল, সেখানে কিন্তু বারবার তারা জানিয়েছিল যে অন্তত আমার ছেলেটাকে চিকিৎসা করুন, ক্যাথিটারটা লাগান। তার ছেলে মৃত্যুর আগে পর্যন্ত সে কিন্তু যন্ত্রণা ছটফট করেছে। ফলে 2-3 দিন ধরে তার জমা যে ইউরিন, সেই জমা ইউরিন ক্যাথিটার না লাগানোর জন্য তার কিন্তু মৃত্যু হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। বেশ, বিধায়ক সুদীপ্ত রায় তিনি বলছেন, আমি অনুরোধ করব আপনারা আন্দোলন করছেন করুন, কিন্তু রোগী যেন পরিষেবা পায়। সুদীপ্ত রায় বিধায়কের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। রিষড়াতে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক। যে আমি প্রত্যেককে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, পরিষেবাটা দয়া করে বন্ধ করবেন। জুনিয়র ডাক্তার ছাড়া কিন্তু চিকিৎসা পরিষেবা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব। আন্দোলন চলবে এবং প্রতিবাদ চলবে, কিন্তু সেই সঙ্গে যাতে পরিষেবাটা যাতে চালু করা যায় তার জন্য চেষ্টা করতে হবে। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার চিকিৎসকদের। অসুস্থতার কারণেই মৃত্যু বলে দাবি এসএসকেএম এর আন্দোলনকারী চিকিৎসকের। এই অভিযোগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও তাদের দাবি। তার অলরেডি সিকেডি স্টেজ 5 ছিল, 10 বছর আগে ট্রান্সপ্লান্ট হয়েছিল, বারবার ক্রনিকিটি হতো। এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি ইউরোসেপসিস নিয়ে ভর্তি হয়েছিল এবং তার ইউরোথ্রাল স্ট্রাকচারও ছিল। সেই মেডিকেল কলেজে শুধু জুনিয়র ডাক্তাররা কিন্তু মাইন্ডেড, শুধু জুনিয়র ডাক্তাররা কিন্তু ফিজ ওয়ার্ক করছেন। তারা কখনোই সরকারি হাসপাতালের প্রাইমারি ওয়ার্কফোর্স নয়। শুধু জুনিয়র ডাক্তাররা কাজ করছে না, তাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই মেসেজ যদি একটি নির্দিষ্ট অংশের থেকে আসে, তারা আমার মনে হয় মিন করতে চাইছে যে পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বড্ড বেশি জুনিয়র ডাক্তার ভিত্তিক। এবং যারা বলছেন সরকারি হাসপাতালের জন্য এই জিনিসগুলো হচ্ছে, তারা ঘুরিয়ে এটাই বলতে চাইছেন আমার যা মনে হয় যে সরকারি হাসপাতাল অত্যন্ত কি বলবো বেহাল দশাতে আছে, যেখানে অ্যাকচুয়াল এই রিক্রুটমেন্ট যারা হাসপাতালে সরকারি ডাক্তার হওয়া উচিত সেগুলো হচ্ছে না।